জীর্ণ পুরাতন সবকিছুই বেঁচে যাক, মুছে যাক গ্লানি, আর এভাবে বিদায় সূর্যের কাছে আহ্বান জানায় বাঙালি। পুরাতন বাংলা বছর বিদায় নিয়েছে, অর্থাৎ 1431 বিদায় নিয়েছে। 1432 বঙ্গাব্দের প্রথম দিন আছে এবং প্রথম দিনের ভোরের আলোয় বাঙালি নতুন স্বপ্ন এবং নতুন প্রত্যাশাকে জাগিয়ে তুলেছে। এবং আজকে পহেলা বৈশাখ, শুভ নববর্ষ উপলক্ষে কক্সবাজারে হরেক রকমের আয়োজন রয়েছে। তার মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের যে আয়োজনগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আনন্দ শোভাযাত্রা, সেটি আজকে এই মুহূর্তে শুরু হচ্ছে এবং জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এখানে আছেন এবং তিনি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন জাঁকজমকপূর্ণভাবে। যে আজকে জেলা প্রশাসনের যে আয়োজন রয়েছে তার মধ্যে এই যে বৈশাখী শোভাযাত্রা, যেটি সিগাল পয়েন্ট হতে উন্মুক্ত লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হবে এবং আজকে সকাল 8:30টার কিছু পর জাতীয় সঙ্গীত ও এসব গান পরিবেশনের মাধ্যমে 1432 বরণ এবং বরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, এর পুরস্কার বিতরণী আয়োজন রয়েছে যেটি উন্নত হবে একটু পর। এখন আনন্দ শোভাযাত্রা চলছে এবং এই শোভাযাত্রাটি গিয়ে থামবে লাবণী পয়েন্টের যে উন্মুক্ত মঞ্চে গিয়ে। এই যে বাংলা নতুন বছরকে বরণ করে নিচ্ছে সারা দেশের মানুষ, বাঙালিরা। সারার মধ্যেই হরেক রকমের আয়োজন চলছে বিভিন্ন জায়গায়। কক্সবাজারেও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা তারা আয়োজন করছেন। সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও বিভিন্ন আয়োজন রেখেছেন। আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলার বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ 1432 বঙ্গাব্দ এবং যেই পুরাতন বছরের সব আক্ষেপ আজকের নতুন বছরের প্রথম দিনেই বাঙালিরা ভুলে যাবেন এমন প্রত্যাশা। এই যে নতুন বছরের নতুন প্রথম দিনের যে ভোরের আলো ফোটার সাথে সাথেই সারা দেশের মধ্যে হরেক রকম আয়োজনের মাধ্যমে শুভ নববর্ষ উদযাপন করছেন এবং নববর্ষ উদযাপন উপলক্ষে সারা দেশে বিভিন্ন ধরনের আয়োজন থাকছে। তেমনি কক্সবাজারেও জেলা প্রশাসনের আয়োজন থাকছে, এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের আয়োজন থাকছে এবং জমকালো আয়োজন রয়েছে জেলা প্রশাসনের। এই জেলা প্রশাসন কর্তৃক যে আয়োজনটি, যেখানে আনন্দ শোভাযাত্রা শুরু হচ্ছে সিগাল পয়েন্টের সামনে, অর্থাৎ সুকন্তা পয়েন্টের ঠিক মাঝখানের অংশেই। এখান থেকে এই আনন্দ শোভাযাত্রাটি গিয়ে শেষ হবে লাবণী পয়েন্টের যে উন্মুক্ত মঞ্চে গিয়ে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এই যে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব, এটি আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো এই নববর্ষ এবং অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। প্রতি বছরের মতো এবারও কক্সবাজারের বিভিন্ন আয়োজন থাকছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রশাসন কর্তৃক যে আয়োজিত এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা, এছাড়াও যে রাজনৈতিক ব্যক্তিবর্গ দেখতে পাচ্ছি, সামাজিক বিভিন্ন সংগঠনের মানুষজন দেখতে পাচ্ছি, এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে যুক্ত হয়েছেন। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন এই আনন্দ শোভাযাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আজকের ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশার সম্ভাবনাকে। বাঙালির যে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন, সেটিকে জাগিয়ে তোলার আজকের দিন এবং পুরাতন বছর, বাংলা পুরাতন বছরকে বিদায় জানিয়ে পুরাতন বছরের সব দুঃখ গ্লানি, না পাওয়ার আক্ষেপ থেকে শুরু করে সমস্ত কিছু ভুলে নতুনভাবে নতুন বছরে নতুন কিছু নিয়ে শুরু করার প্রত্যয়ে বাঙালি আজকে
নতুন বছরকে বরণ করে নিচ্ছে। বাংলার 1431 বঙ্গাব্দ বিধান নিয়েছে এবং 1432 বঙ্গাব্দ শুরু হয়েছে এবং আজকে এর প্রথম দিন। পহেলা বৈশাখ উপলক্ষে কক্সবাজারে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে সাজানো হয়েছে এবং যে আয়োজনগুলো থাকছে বিশেষ করে জমকালো বেশ কিছু আয়োজন আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন আয়োজন দেখেছি এবং এই মুহূর্তে জেলা প্রশাসনের যে আনন্দ শোভাযাত্রা সেটি একটু পরে শুরু হবে এবং এই জায়গা থেকে অর্থাৎ সিগাল পয়েন্টের সামনে থেকেই এই শোভাযাত্রা গিয়ে শেষ হবে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে। শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রা, সেটি শোভাযাত্রা করে মূলত এই শোভাযাত্রাটি গিয়ে শেষ হবে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে এবং জেলা প্রশাসনের এই আনন্দ শোভাযাত্রা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাঁকজমকপূর্ণভাবে সেটি শুরু হয়েছে এবং এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে উন্মুক্ত মঞ্চে। মূলত নতুন বছরকে, বাংলা নতুন বছরকে বরণে এত সব আয়োজন এবং আয়োজনে সামিল হয়েছেন, অর্থাৎ এই আনন্দ শোভাযাত্রা আমরা লক্ষ্য করছি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মেলবন্ধনের দৃশ্য এই আয়োজনে দেখা যাচ্ছে। এখানে সকল ধর্মের মানুষ এখানে এসেছেন, এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহী এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং একই সাথে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন মানুষজন এখানে অংশ নিয়েছেন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি এই আনন্দ শোভাযাত্রায় লক্ষ্য করা যাচ্ছে এবং এই মিছিলটি মূলত শেষ হবে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে গিয়ে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যেখানে একটু পর এসো হে বৈশাখ, এছাড়াও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হবে। ব্যাপক নিরাপত্তা কথা যদি বলতে চাই, কক্সবাজারে পহেলা বৈশাখ উপলক্ষে বেশ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশের টহল আমরা লক্ষ্য করেছি, এছাড়াও র্যাবের টহল আমরা লক্ষ্য করেছি, একই সাথে সেনাবাহিনীর টহল আমরা দেখেছি সকাল থেকে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসন কঠোর রয়েছে এবং এই যে শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা পহেলা বৈশাখ উপলক্ষে এটি ইতিমধ্যে সিগাল পয়েন্ট থেকে শুরু হয়ে একটু সামনে দূর এগিয়েছে এবং এটি লাবণী পয়েন্টে গিয়ে শেষ হবে। এই যে বৈশাখ, পহেলা বৈশাখ বাংলার পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার যে আয়োজন, সে আয়োজন এবং এই আয়োজনটি মূলত বাঙালি গুরুত্ব সহকারে এই দিনটি পালন করেন, যেহেতু পুরাতন বছরের সব দুঃখ গ্লানি মুছে নতুন বছরকে বরণের একটি বিষয় থাকে।
বিশেষ করে এবারে গণ অভ্যুত্থানের পর এটি প্রথম পহেলা বৈশাখ অর্থাৎ পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানার দিন। অর্থাৎ গণ অভ্যুত্থানের পর এটি প্রথম আজকের এই দিন 14 এপ্রিল। আজকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় আয়োজন রয়েছে পহেলা বৈশাখের। যে পাবলিক লাইব্রেরির মাঠেই সেখানে সাংস্কৃতিক কর্মীরা, সাংস্কৃতিক সংগঠনের ওখানেই যে পহেলা বৈশাখের আয়োজন করবেন। জেলা প্রশাসনের আয়োজন থাকছে, এছাড়াও বিভিন্ন আয়োজন থাকছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই আয়োজন থাকছে সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। শোভাযাত্রা চলছে, এটি উৎসবে লাবণী পয়েন্টে, এবং সেখানে বিশাল আয়োজন রয়েছে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত। বাঙালির এই নববর্ষ মূলত খুব গুরুত্ব সহকারে পালন করছে যুগ যুগ ধরে, এবং যে পুরাতন বছরের সব দুঃখ কষ্টমূলক উদয় এই প্রথম বছরে, অর্থাৎ নতুন বছরের প্রথম দিনেই সব দুঃখ গ্লানি মুছে নতুনকে বরণের যে চেষ্টা, সেটি বাঙালি জাতি অর্থাৎ যে বাংলার মানুষ বাংলার নতুন বছরকে